আপনার ফ্যাক্টরিতে কি ক্লিন, অর্গানাইজড কিংবা এফিশিয়েন্ট কাজের পরিবেশ আছে কিনা? আর যদি না থাকে তাহলে কেন নেই? এটা কি কখনো চিন্তা করে দেখেছেন? যদি চিন্তা না করে দেখে থাকেন তাহলে আজ একটু ভাবুন, কেন আপনার প্রোডাক্টিভিটি একটা নির্দিষ্ট পরিসীমার মধ্যে আটকে থাকে, আর কি করলে আপনার এই প্রোডাক্টিভিটিটা ধীরে ধীরে বাড়বে। চলুন আজকে জানি কি করলে এটা বাড়ে। ধন্যবাদ জানাচ্ছি। আমি আব্দুল আজিজ, গার্মেন্টস এক্সিলেন্স উইথ আজিজ চ্যানেল থেকে। আশা করি আজকের ভিডিওটি আপনারা সবাই দেখবেন এবং আপনাদের রিয়েলাইজেশনটাকে কমেন্টসের মাধ্যমে শেয়ার করবেন। তো চলুন দেখি আমরা লিন সিক্স সিগমার 6 নম্বর ভিডিও 5S। লিন সিক্স সিগমা এর সবচেয়ে সিম্পল কিন্তু পাওয়ারফুল সলিউশন হলো 5S মেথড। আজকের ভিডিওতে আমরা শিখব 5S কি, কেন গুরুত্বপূর্ণ এবং এটা গার্মেন্টস ফ্যাক্টরিতে কিভাবে ইমপ্লিমেন্ট করবেন। তো আসুন জানি 5S কি। 5S মানে হলো ফার্স্ট এস। এই ফার্স্ট এস হলো সর্ট, সেট ইন অর্ডার, শাইন, স্ট্যান্ডার্ডাইজ অ্যান্ড সাস্টেইন। তো সহজভাবে যদি বলি, ফ্যাক্টরিকে ক্লিন, অর্গানাইজ অ্যান্ড ডিসিপ্লিন এনভায়রনমেন্ট আনতে আমাদের যে সিস্টেমগুলো তৈরি করা হয় সেটাকে বলা হয় 5S মেথড। এখন সর্ট মানে কি? সর্ট মানে যেটার দরকার নেই আপনি সেটাকে সরিয়ে ফেলবেন। তো আমাদের গার্মেন্টস ফ্যাক্টরিতে এমন কিছু জিনিস আছে, যেমন একটা পার্টস আমরা যখন এই সংযুক্ত করি, তো অনেকেই কি করি, এটাকে নির্দিষ্ট মার্ক অনুযায়ী সুন্দর করে আয়রন করে নিয়ে আসি, অথবা মার্ক করি যেটা মার্ক লাগে না, কিংবা আমরা যখন একটা অপারেশন করি তখন এটাকে প্যাটার্ন বসায় নির্দিষ্ট মেজারমেন্টে করি। কিন্তু এটা যদি একটা ম্যাগনেট গাইড ইউজ করি যে নির্দিষ্ট ডিউরেশনের, তাহলে এটা আমরা একটানা করতে পারি। তো এই বিষয়টাকে, এই অপ্রয়োজনীয় কাজগুলোকে আপনার পরিহার করতে হবে। যেমন আরো এরকম অপ্রয়োজনীয় কাজ গার্মেন্টস লাইনে অনেক অ্যাভেলেবেল হচ্ছে, যে অযাচিত মাল আমার দরকার 10 পিস, আমি এনে 100 পিস এখানে বান্ডিল করে রাখলাম, যার ফলে আমার মুভমেন্ট করতে কষ্ট হচ্ছে বা আমি ফ্লেক্সিবিলিটি রেখে কাজ করতে পারছি না। তো এই অপ্রয়োজনীয় কাজগুলোকে, যেটা আপনার দরকার নেই, সেটাই হলো শর্ট, আলাদা করে নিতে হবে। তারপরে যে আমাদের এরপর হলো এটার বেনিফিটটা কি হবে? বেনিফিটটা হবে আপনার স্মুথলি আপনি কাজ করতে পারতেছেন, আপনার এক্সট্রা লেবার খরচ হচ্ছে না। সো এই জন্য শর্টটা আমাদের খুবই প্রয়োজনীয়। এরপর হলো সেট ইন অর্ডার। সেট ইন অর্ডার হলো সবকিছু নির্দিষ্ট জায়গায় রাখা। আপনারা যদি কিচেনে ঢুকেন তাহলে দেখবেন আমাদের মা বোনরা যারা কিচেন করে, তারা প্রত্যেকটা মশলা বা তেল, নুন, হলুদ এটা একটা নির্দিষ্ট জায়গায় রাখে। এটা যদি নির্দিষ্ট জায়গায় না রাখতো তাহলে কি হতো? ধরেন আপনি এটা তেলের বোতল রাখলেন আপনার এই বেডরুমে, বা পেঁয়াজ রাখলেন আপনি আরেকটা রুমে। তো এখন তেল কড়াইতে দিয়ে আপনি ধরালেন পেঁয়াজের জন্য, এদিকে তেল ওভারহিট হয়ে এখানে আগুন ধরে যেতে পারে। তো এই যে নির্দিষ্ট জায়গায় নির্দিষ্ট পরিমাণ মাল রাখা বা কাঁচামালের রাখা, এটাই হলো আসলে সেট ইন অর্ডার, বাংলা ভাষায় যেটাকে বলা হয়। যেমন সিজারটা আপনি রাখবেন ফিক্সড লোকেশনে, থ্রেড একটা র্যাকের মাধ্যমে আপনার প্রয়োজনীয় থ্রেডটা রেখে দিবেন। তারপরে মেশিন, যে মেশিনটা দরকার এটাই শুধু আপনার লাইনে রাখবেন, বাকিটা সরায় রাখবেন। এটাতে কি হয়?
টাইম ওয়েস্ট কমে, মুভমেন্ট কমে, প্রোডাক্টিভিটি বাড়ায়। সো রোল হলো একটা কথা হলো যে এ প্লেস ফর এভরিথিং অ্যান্ড এভরিথিং ইটস দ্য প্লেস। তারপরে শাইন। শাইন মানে কি? শাইন মানে উজ্জ্বল, পরিষ্কার রাখা। আপনার যে ওয়ার্কিং এনভায়রনমেন্টটা বা যেখানে আমার ওয়ার্কিং অপারেশনটা, ওয়ার্কিং প্লেসমেন্টটা, এটা আপনি পরিষ্কার পরিচ্ছন্ন রাখলেন। যেমন আপনার যে জিনিসগুলো সুন্দরভাবে সাজায় রাখলাম। সাপোজ ধরেন আপনি এই 2-3টা পার্ট বা 2টা পার্ট একসাথে অ্যাসেম্বলি করলেন। এখন একটা পার্টের বান্ডিল ছোট সাইজের একটা রাখলেন, বড় সাইজেরটা আলাদা রাখলেন, বা একসাথে সবগুলো রাখলেন। আপনি এখান থেকে ছোট সাইজের সাথে বড় সাইজটা লাগিয়ে দিলেন। এই যে লাগানোটা বা সংযুক্ত করাটা, এটাই হলো আসলে সেট ইন অর্ডার। যদি আপনি বান্ডিল হিসাবে রাখেন, দেন আপনার কোনো সমস্যা হবে না। আপনি এটা স্মুথ রাইট প্লেসমেন্টে রাইট সাইজের সাথে আপনি সংযুক্ত করতে পারলেন। সো এটাতে কি বেনিফিট আছে? এটাতে এই আপনার কোয়ালিটি ডিফেক্ট কম হবে, যে একটা আপনার প্রোডাক্টিভিটি ফাস্টার হবে। সো ক্লিন এনভায়রনমেন্ট ইকুয়াল টু বেটার কোয়ালিটি আউটপুট। স্ট্যান্ডার্ডাইজ, এখানে স্ট্যান্ডার্ডাইজড একটা কথা মানে একটা সিস্টেম সবাই ফলো করবে, মানে একটা আদর্শ। স্ট্যান্ডার্ড শব্দের অর্থ হলো আদর্শ, যে একটা বিষয় সবার জন্য ফলো করতে হবে। যেমন আমরা ছোট্ট একটা অপারেশন দিয়ে বলি যে আমার কাজ হলো, আমার অপারেশন যখন শেষ হবে আমি এটা নেক্সট অপারেশনে আমি নিজে বান্ডিলটা দিয়ে দিব। এখন আমি দিলাম, কিন্তু আমি আরেকজন থেকে যাই নিয়ে আসতে হবে। এই যে ব্যবধানটা যদি আমরা সবাই একই ফলো করি, যে আমি যখন কাজ শেষ করব আমার এটা সামনে চলে যাবে। সো এটাই হলো স্ট্যান্ডার্ডাইজ, এবং এটা সবাই ফলো করতে হবে একই সিস্টেম। এটা হলে কি হবে? কনসিস্টেন্সি কমবে, কনফিউশন কমবে। সো আরেকটা হলো যে সাস্টেইন। 5S এর লাস্টটা হলো সাস্টেইন, মানে ধরে রাখতে হবে। আজকে আমি নিয়ম করলাম যে আজকে সবাই আমার যার যার বান্ডিল শেষে নিজে করে সামনের অপারেশনে দিবে, কিন্তু এটা কয়েকদিন পরে একজন মানলো, একজন মানলো না, বা আমরা 2 দিন। আমাদের ফ্যাক্টরিগুলোতে যেটা বাস্তব উদাহরণস্বরূপ আমরা বলতে পারি, এটাই কিন্তু এখন হচ্ছে। আমরা একটা এসওপি করলাম, একটা ইমপ্লিমেন্টেশন করলাম, কিন্তু এটা আমরা কয়েকদিন পরে এটা ভুলে গেলাম। ওই সিনিয়র স্যাররা বা ম্যানেজমেন্ট যদি একটা নির্দেশ দেয়, এটা 2-3 দিন পালন করলাম। এটা অনেক বড় বড় গ্রুপ ফ্যাক্টরিগুলোতে হয়, অ্যাভেলেবেল হচ্ছে। একটা নিয়ম আমরা আজ করলাম, এটা 3 দিন পরে আর করলাম না। যেমন আমরা একটা এসওপি করলাম যে স্যাম্পল তৈরি করার ক্ষেত্রে বা এটাই করার ক্ষেত্রে আপনাকে টোটাল প্যাকেজ একসাথে বুঝিয়ে দিতে হবে, এবং আমার স্যাম্পলের স্ট্যাটাসগুলো একটা নির্দিষ্ট সফটওয়্যারে আপডেট করতে হবে। কিন্তু দেখা যায় আমরা 5 জন করলাম, 3 জন করলাম না, বা এটা কয়েকদিন করে করলাম না, কিন্তু মাসের যে আমরা একটা ডেটা, সো এই ডেটাটা আমরা পাবো না। তাহলে আমরা মূল বিষয়টা যেটা বুঝলাম যে 5S নট ওয়ান টাইম অ্যাক্টিভিটি, ইট ইজ হ্যাবিট। মানে আমাদেরকে হ্যাবিচুয়েট হতে হবে, এবং আমরা আজকে যেটা করব এটা কন্টিনিউয়ালি সবাই সুন্দরভাবে করব, এবং যে আমরা 5S এর 5টা S এর মেথড আমরা অ্যাপ্লাই করব সেটা কন্টিনিউ ধরে রাখবো। এখন এগুলো কিভাবে করব আমরা পরের ভিডিওতে শিখব, কাইজেন মতবাদ নিয়ে, বা কাইজেন আসলে কি, এটা নেক্সট ভিডিওতে আলাপ করব। তো যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন।